আল্লাহ তাআলার কাছে কিভাবে তাওবা করবেন? গভীর রজনীতে উঠবেন, উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 8 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া রাব্বাল আলামিন। এই গভীর রজনীর মধ্যে, এই গভীর রজনীতে মানুষ ঘুমাচ্ছে, আমি তোমার এক গুনাহগার বান্দা, আমি এই গভীর রজনীতের মধ্যে উঠে আমি তোমার কাছে তাওবা করছি। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে মাবুদ জাহান্নাম ছাড়া রাস্তা নাই, নেকির দিকে তাকাইলে মাবুদ জান্নাতের আশা করতে পারি না। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি যদি মাফ না করো কার কাছে যাব, কোথায় যাব? তুমি যদি তোমার রহমতের দরজা থেকে ফিরিয়ে দাও তাহলে তো যাওয়ার কোনো রাস্তা নাই। এভাবে আল্লাহ তাআলার কাছে আমি যদি তাওবা করার মতো তাওবা করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে আমার বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে তারা রক্তপাত করবে, তারা আমার গুণগান গাইবে না? দেখো আমার বান্দা এই গভীর রজনীর মধ্যে উঠে সে কি সুন্দর আমার গুণগান গাচ্ছে, সে তার ভুল স্বীকার করে আমার কাছে তাওবা করছে। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তাহলে এভাবে যদি আমরা তাওবা করার মতো তাওবা করতে পারি, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। এবং তাওবা করার মানে এই না যে এখন গুনাহ করি এরপরে আমি বৃদ্ধ হয়ে তারপরে সব কিছু একসাথে আমি মাফ চেয়ে নিব, এটা কিন্তু ঠিক না। আর এটাকে তাওবা বলেও না। তাওবা, তারপরেও তাওবার দরজা খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু আপনার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি তাওবা করতে পারবেন। দেখবেন যে মৃত্যু যখন কাছে চলে আসে তখন গের গলার মধ্যে একটা গড়গড় আওয়াজ হয়, সে আওয়াজ আসার আগ পর্যন্ত আপনি তাওবা করতে পারবেন এবং ততক্ষণ পর্যন্ত তাওবা কবুল হবে। সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এত খুশি হন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও প্রতিদিন 100 বার করে তাওবা করতেন, ইস্তিগফার পড়তেন। প্রত্যেক নামাজের পর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। এমনকি সাহাবায়ে কেরাম যখন কোনো ভুল করতেন তারা সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করতেন। অতএব আমরা যেহেতু মানুষ, আমাদের মাধ্যমে গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ হওয়ার পর সেই গুনাহ থেকে তাওবা করতে হবে আমাদেরকে। যদি আমরা তাওবা না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাগ করেন। যেরকম ভাবে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে 950 বছর দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত দেওয়ার পরও তিনি কিন্তু মাত্র 60 জনকে তিনি মুসলমান বানাতে পেরেছিলেন, অর্থাৎ তার ধর্মে তিনি আনতে পেরেছিলেন। অতঃপর নূহ আলাইহিস সালাম বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমরা যেভাবে চলাফেরা করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যদি পাকড়াও করেন তাহলে কিন্তু তোমরা কিছুতেই বাঁচতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও কিন্তু খুবই কঠিন, খুবই ভয়াবহ। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমার রবের নিকট তাওবা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। সাহাবায়ে কেরাম যখন কোনো ভুল করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা তাওবা করো।
তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে তাওবা করে নিতেন। এই জন্য আমাদেরও যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা যেহেতু মানুষ, আমাদের মাধ্যমে অনেক ভুল হয়, আমরা অনেক গুনাহ করি, অতএব আমাদেরও সাহাবায়ে কেরাম যেভাবে তাওবা করেছে আমাদেরও ঠিক সেভাবে তাওবা করা উচিত। সাহাবায়ে কেরাম অনেক বড় বড় ভুল করেছে, কিন্তু তারপরও তারা কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হন নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। যেরকম ভাবে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি কি ভুল করেছো? সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে মেয়ে সন্তান দান করেছিল, শুধু একটা না, আমি একাধিক মেয়েকে আমি জীবন্ত কবর দিয়ে দিয়েছি। কারণ তখন যদি কোনো মেয়ে হইতো তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি সফরে গিয়েছিলাম, আমার স্ত্রী আমার মেয়েটাকে আদর করে বড় করেছে, তাকে এমন শিক্ষায় শিক্ষিত করেছে। আমার মেয়েকে তার মা বলেছিল, যখন তোমার বাবা সফর থেকে বাড়িতে ফিরে আসবে তুমি তোমার বাবার খেদমত করবা, তুমি তোমার বাবাকে জড়িয়ে ধরবা, তুমি তোমার বাবার সমস্ত স্নেহ নেওয়ার জন্য যা যা করা দরকার তুমি তাই করবা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সফর থেকে যখন বাড়িতে ফিরে আসলাম, যখন দেখলাম আমার মেয়ে সন্তান ঘরে, আমার মাথা গরম হয়ে গেল। আমি আমার স্ত্রীকে বললাম, হে স্ত্রী, তুমি আমার মেয়েকে সাজিয়ে দাও, আমি আমার মেয়েকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। আমার স্ত্রী আমার মেয়েটাকে এত সুন্দর করে সাজিয়ে দিলেন। আমার মেয়েকে নিয়ে যখন আমি যাচ্ছিলাম, আমার মেয়ে আমাকে বারবার ডাক দিয়ে বলে, বাবা তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? আমার তো খুব আনন্দ ফিল হচ্ছে। বাবা তুমি আমাকে এত আদর করো, বাবা আমি তোমার সাথে ঘুরতে পেরে খুবই আনন্দিত। তখন আমি একটা জায়গার মধ্যে যখন পৌঁছালাম, আমি যখন আমার মেয়ের জন্য যখন কবর খনন করতে লাগলাম, আমার মেয়ে আমাকে বারবার জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন এখানে এসে এভাবে কবর খনন করতে লাগলা? আমি আমার মেয়ের কোনো অ্যান্সার দেই না। আমার মেয়ে যখন বারবার এসে আমাকে জিজ্ঞাসা করে, আমি কোনো অ্যান্সার আমি দেই নাই। আমার যখন কাজ করতে করতে যখন আমার ঘাম বের হয়ে গেল, তখন আমার মেয়ে আদর করে আমার মাথার ঘাম সে মুছে দিল, এভাবে আমাকে পানি এনে দিল। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে মায়া হলো না। যখন কবর খনন করা হলো, আমি আমার মেয়েটাকে জীবন্ত সেই কবরের মধ্যে ফেলে দিলাম। যখন আমি আমার মেয়েটাকে যখন সেই কবরের মধ্যে ফেললাম, যখন আমি মাটিগুলো দিয়ে আমার মেয়েটাকে চাপা দিব, তখন বারবার আমার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাকে জীবনে আর কোনোদিন বাবা বলে ডাকবো না, আমি তোমার ঘরে ফিরবো না। বাবা তারপরেও তুমি আমাকে মুক্তি দাও, আমি তোমার ঘরে জীবনে যাব না। বাবা গো, আমি এই দেশ থেকে চলে যাব, তারপরেও তুমি আমাকে এভাবে মাটি দিও না, এভাবে তুমি আমাকে জীবন্ত কবর দিও না। তারপরেও তার বাবার মনে বিন্দু মাত্রাও মায়া দয়া হয় নাই। তার এই মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে সে চলে এসেছে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী তুমি কোনো চিন্তা করো না, তুমি আল্লাহ তাআলার কাছে তাওবা করার মতো তাওবা করো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। অতএব আমরাও যদি এভাবে কোনো ভুল করে থাকি, অবশ্যই আল্লাহ তাআলার কাছে যদি তাওবা করতে পারি, ইনশাআল্লাহ আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। ভুল হতেই পারে, আমাদের অনেক সময় নামাজ মিস হয়, অনেক সময় রোজা মিস হয়। তবে আমাদের গুনাহ হচ্ছে দুই প্রকার।
একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। অর্থাৎ যেরকম আমাদের যদি নামাজ মিস হয়, রোজা মিস হয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা এটা আপনি যদি তাওবা করার মতো তাওবা করেন, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আর আরেকটা হচ্ছে বান্দার হক, এটা যদি আপনি মেরে খান বা আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন, এটা যদি আল্লাহ তাআলার কাছে আপনি তাওবা করেন, আল্লাহ তাআলা এটা মাফ করবে না। কারণ এটার ক্ষমা আপনি যদি পেতে চান, তাহলে ওই যে যার হক আপনি ফার্স্টে নষ্ট করলেন, তার থেকে আগে আমাদেরকে মাফ চাইতে হবে, এরপর আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আর যদি মাফ না চান, যেরকমভাবে যারা চোর, তারা কিন্তু মাফ পাবে না। কাল কিয়ামতের দিন তাদের কি হবে? তাদের যার জিনিস যে চুরি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার কোনো নেকি না থাকে, তাহলে ওই ব্যক্তির সমস্ত গুনাহ ওই চোরের আমলনামার মধ্যে দিয়ে তারপরে ওই ব্যক্তিকে মাফ করে এরপর ওই চোরকে জাহান্নামে দিয়ে দিবে। অতএব আমরা বান্দার হক কখনো নষ্ট করব না। আপনি যে কোনো কিছু হতে পারে, আপনি কারো গাছ নষ্ট করলেন, অথবা আপনার সাথে কারো শত্রুতা আছে, আপনি তার একটা কিছু নষ্ট করে ফেললেন, এটার জবাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাকে অবশ্যই দিতে হবে। এবং এটার জন্য আপনি যদি আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা কিন্তু মাফ করবে না। ফার্স্টে আপনাকে ওই ব্যক্তির থেকে মাফ নিতে হবে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সম্পর্ক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সাথে। আমাদের যদি এগুলো মিস হয়, অথবা আমরা যদি প্রপারলি যদি না পড়ি, তাহলে আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাই, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। যত বড় গুনাহ হোক, আমরা অনেকেই জিনা করে ফেলি। এই জিনাও ইভেন কেউ যদি শিরিক করে, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে যদি আপনি মাফ চাওয়ার মতো যদি চাইতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে বের হলেন কোথাও যাওয়ার জন্য। রাস্তার মধ্যে দেখলেন একটা যুবক কান্না করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে যুবক, তোমার কি হয়েছে? তুমি এভাবে কেন কান্না করছো? ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি এত বড় গুনাহ করেছি, যেই গুনাহের মাফ আল্লাহ তাআলা আমাকে করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি কি গুনাহ করেছো বলো। যুবক আরো কান্না বাড়িয়ে দিল। এরপর বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে বলতে পারবো না, আপনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেলেন, ওই যুবককে ডাক দিয়ে বললেন, তুমি একটু এখানে অপেক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের ভিতরে কি করছেন আমি আগে গিয়ে দেখে আসি। উনার মন মানসিকতা ঠিক আছে কিনা আমি গিয়ে দেখে আসি, তুমি একটু অপেক্ষা করো। যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কেন কান্না করছো? তোমার কি হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক যুবককে আপনার কাছে নিয়ে এসেছি। ওই যুবকের কান্না দেখে আমি আমার চোখের পানি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই যুবককে আপনার কাছে নিয়ে আসতে চাই। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি তাকে ভিতরে নিয়ে আসতে চাই। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, আসাদ্দু, এই যে আমরা খুতবার মধ্যে বলি, ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিলের অধিকারী ছিলেন। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন
সেই যুবককে নিয়ে গেল। যুবককে জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি এমন কি অপরাধ করেছো যে তুমি এভাবে কান্না করছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বড় ভুল করেছি যার মাফ আল্লাহ তাআলা করবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার সেই গুনাহ কি এই দুনিয়ার থেকে বড় কিনা? তখন সেই যুবক অ্যানসার করেছে, হ্যাঁ, আমি এমন অপরাধ করেছি যার গুনাহ হচ্ছে এই দুনিয়ার থেকে বড়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তুমি এমন কি ভুল করেছো? তার ভুল কি আরশের সেই আল্লাহ তাআলার যে আরশ রয়েছে তার থেকেও বড় কিনা বলো। তখন সেই যুবক বলে, হ্যাঁ, আমি এমন বড় ভুল করেছি যার অপরাধ আল্লাহ তাআলার আরশ থেকেও বড়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি কি শিরিক করেছো? তখন সেই যুবক বলে, না, আমি শিরিক করি নাই। তাহলে তুমি কি কাউকে হত্যা করেছো? তখন সেই যুবক অ্যানসার করলো, না, আমি হত্যাও করি নাই। তাহলে তুমি কি করেছো বলো। সেই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে চোর ছিলাম। আমি যেই ব্যক্তি মৃত্যুবরণ করত, আমি তার কাফনের কাপড়গুলো চুরি করে আমি বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে চলতে চলতে আমি একদিন শুনতে পেলাম এমন এক জায়গার মধ্যে একটা সুন্দরী মেয়ে মৃত্যুবরণ করেছে। আমি ওই জায়গার মধ্যে গেলাম, গিয়ে আমি তার যখন 5টা কাফনের কাপড় যখন চুরি করলাম, এমনি শয়তান আমাকে ধোঁকা দিল। শয়তান আমাকে ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি একটু তার দিকে তাকিয়ে দেখো না? এমন সুন্দর, এমন সুশ্রী মেয়ে তুমি আর তোমার লাইফে দেখো নাই। তুমি একটু তার দিকে তাকিয়ে দেখো। তুমি তার সাথে তুমি জিনা করো, তুমি এমন আরাম পাবা তা তুমি জীবনেও কখনো উপভোগ করতে পারবে না। এই কথা যখন বলল, তখন আমি শয়তানের ধোঁকায় পড়ে তখন আমি তার সাথে জিনা করে ফেললাম। যখন জিনা করে ফেললাম, এরপর যখন আমার যখন খায়ের যখন পূরণ হয়ে গেল, তখন এমনি আমার ব্রেন খুলে গেল। আমার আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে ঢুকে গেল। তখন আমি মনে মনে ভাবলাম, আরে আমি কি করলাম? এবং আমি ফিল করলাম যে ওই মেয়ে আমাকে ডাক দিয়ে বলছে যে তুমি আমাকে নাপাক করে দিয়েছ। আমাকে তো পাক পবিত্র অবস্থায় কবরের মধ্যে রাখা হয়েছিল, কিন্তু তুমি আমার সাথে জিনা করে এভাবে তুমি আমাকে নাপাক করে দিয়েছ। কাল কিয়ামতের দিন সারা বিশ্ববাসীর সামনে আমাকে নাপাক অবস্থায় আমাকে উঠতে হবে। মনে রাখবা, তুমি আমার সাথে জিনা করেছ, আমি তোমাকে কখনোই মাফ করব না। এই কথা বলার পর তার ভিতরে একটা ভয় ঢুকে গেল। তখন সে সেই কাফনের কাপড়গুলো কবরের মধ্যে ফেলে দিয়ে তখন এই যে বাড়িতে না গিয়ে রাস্তার মধ্যে সে কান্না শুরু করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি তো অনেক বড় অপরাধ করেছো। এ কথা বলার পর সেই সাহাবী এক দৌড় দিয়ে চলে গেল। 40 দিন পর জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মালিক কে? এই দুনিয়া কে সৃষ্টি করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার করলেন, তুমি আমাকে এমন প্রশ্ন কেন করছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে এই প্রশ্নগুলো করতে বলেছে। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এই দুনিয়া কে সৃষ্টি করেছে? সবকিছুর মালিক কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার করলেন, এই দুনিয়া তো সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। দ্বিতীয় প্রশ্ন করলেন, সারা দুনিয়ার মধ্যে যে প্রাণী রয়েছে তাদের রিজিক কে দেয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার করলেন, তাদের রিজিকও দেয় আল্লাহ। এই কথা বলার পর তৃতীয় প্রশ্ন করলেন, মানুষ যখন গুনাহ করে ফেলে তাকে মাফ করার অধিকার কে রাখে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার করলেন, সেটার অধিকারও রাখেন আল্লাহ। এ কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন,
আপনার কাছে 40 দিন পূর্বে একটা যুবক এসেছিল, আপনি যখন তাকে বললেন আপনার এখান থেকে সে তো নিরাশ হয়ে চলে গিয়েছে, সে পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গার মধ্যে উঠে এমনভাবে কান্না শুরু করেছে, আল্লাহ তাআলার কাছে এমনভাবে তাওবা করেছে, তার চোখের পানি শুকিয়ে তার চোখ থেকে রক্ত পড়া শুরু হয়েছে, তার শরীরের মধ্যে গোশত নেই, তার শরীরের মধ্যে শুধু হাড্ডিগুলো রয়েছে। আপনি তাড়াতাড়ি আপনার কিছু সাহাবীকে তার কাছে পাঠান, তাকে তাড়াতাড়ি আপনার কাছে নিয়ে আসেন এবং তাকে আপনি বলুন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তাহলে এই যে এত বড় গুনাহ করেছে, তা আমরাও যেহেতু মানুষ, আমাদের মাধ্যমেও গুনাহ হতে পারে, অতএব আমরাও যদি তাওবা করার মতো তাওবা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এবং যত বড় গুনাহ হোক, আমাদের আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া ঠিক না। আল্লাহ তাআলার কাছে কিভাবে তাওবা করবেন? গভীর রজনীতে উঠবেন, উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 8 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া রাব্বাল আলামিন, এই গভীর রজনীর মধ্যে, এই গভীর রজনীতে মানুষ ঘুমাচ্ছে, আমি তোমার এক গুনাহগার বান্দা, আমি এই গভীর রজনীতের মধ্যে উঠে আমি তোমার কাছে তাওবা করছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে মাবুদ জাহান্নাম ছাড়া রাস্তা নাই, নেকির দিকে তাকাইলে মাবুদ জান্নাতের আশা করতে পারি না। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি যদি মাফ না করো কার কাছে যাব, কোথায় যাব? তুমি যদি তোমার রহমতের দরজা থেকে ফিরিয়ে দাও, তাহলে তো যাওয়ার কোনো রাস্তা নাই। এভাবে আল্লাহ তাআলার কাছে আমি যদি তাওবা করার মতো তাওবা করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে আমার বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে তারা রক্তপাত করবে, তারা আমার গুণগান গাইবে না? দেখো আমার বান্দা এই গভীর রজনীর মধ্যে উঠে সে কি সুন্দর আমার গুণগান গাচ্ছে, সে তার ভুল স্বীকার করে আমার কাছে তাওবা করছে। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তাহলে এভাবে যদি আমরা তাওবা করার মতো তাওবা করতে পারি, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। এবং তাওবা করার মানে এই না যে এখন গুনাহ করি, এরপরে আমি বৃদ্ধ হয়ে তারপরে সব কিছু একসাথে আমি মাফ চেয়ে নিব, এটা কিন্তু ঠিক না। আর এটাকে তাওবা বলেও না। তাওবা, তারপরও তাওবার দরজা খোলা থাকবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যু আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি তাওবা করতে পারবেন। দেখবেন যে মৃত্যু যখন কাছে চলে আসে, তখন গের গলার মধ্যে একটা গড়গড় আওয়াজ হয়, সে আওয়াজ আসার আগ পর্যন্ত আপনি তাওবা করতে পারবেন এবং ততক্ষণ পর্যন্ত তাওবা কবুল হবে। আর যখন ওই আপনার গলার মধ্যে গড়গড় আওয়াজ শুরু হবে, আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে যখন চলে আসবে, তখন আপনি যতই তাওবা করেন, আপনার চোখের সামনে যখন আমলনামা তুলে ধরা হবে, তখন আর তাওবা করে কোনো লাভ নাই। অতএব মৃত্যু আমাদের কাছে আসার পূর্বেই আমরা যেন তাওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরতে পারি এবং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওনার পথে চলতে পারি সেই তৌফিক দান করুন। আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন, আমরা যেন শয়তানের ধোঁকা বুঝতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং আমরা নামাজ পড়ার চেষ্টা করব, যাই করি না করি কমপক্ষে আমরা যদি নামাজটা পড়ি, তাহলে আশা করি যে আপনি কবর এবং হাসরে আপনি ইনশাল্লাহ মুক্তি পেতে পারেন। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে আপনার আমার নামাজের হিসাব নেওয়া হবে। অতএব নামাজের হিসাব যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু সামনে যতই আমল করেন না কেন কোনো লাভ হবে না। আর এসব কিছুর পিছনে হচ্ছে যে আমাদের হালাল
রুজি উপার্জন করতে হবে। যদি আপনার আমার হালাল রুজি উপার্জন যদি ঠিক না থাকে, তাহলে আবার আপনি ওই প্রথম সারিতে এসে যদি কপালে দাগ, মানে কপালে যদি সেজদা দিতে দিতে যদি দাগ বানিয়েও ফেলেন, তাহলে কোনো লাভ হবে না। অতএব এগুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে এবং বুঝতে হবে। যাই হোক, সময় তো খুবই স্বল্প, আসলে কথা ওইভাবে গুছিয়ে বলা যায় না, মানে কোনোভাবে আর কি 20-25 মিনিট টাইম, এটা আর কি শুরু করি আবার শেষ করি, কোনো বিষয়ের উপরেও আলোচনা করি না আর কি, কোনো রকম আর কি করি। যাই হোক, আমিও আপনাদের মাঝে হয়তো আর 3 থেকে 4 সপ্তাহ হয়তো এভাবে দাঁড়াবো। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে এবং আমাকে যেন আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসাবে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথা